আসসালামু আলাইকুম দর্শক, ব্রেকিং নিউজ এই কারণেই বলছি যে কল্পনা জল্পনা আজ কয়েকদিন যাবৎ যে শেখ হাসিনা বলছে আমি এখনও পদত্যাগ করিনি, বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আমি এখনও। এটার পর থেকে সেই সাথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও বলছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই। তো এখন প্রকাশ্যে এসেছে, রাষ্ট্রপতি প্রকাশ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখিয়েছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেখানে কী লেখা ছিল সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। সম্প্রতি একটি ফোন কলে হাসিনার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। প্রশ্ন উঠেছে, তিনি কি আসলেই পদত্যাগ করেছেন? এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগপত্রের। বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। আর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বিগত এক মাসে তেনার বিরুদ্ধে মামলা ছাড়িয়েছে 177টির উপরে, প্রায় 200টা মামলা, সেখানে হত্যা মামলায় 160টার উপরে। তো বিস্তারিত আপনাদেরকে জানাবো, চলুন তেনার পদত্যাগপত্রে কী লেখা ছিল। আসলে শেখ হাসিনা যে কত বড় মিথ্যাবাদী এখান থেকে কিন্তু প্রমাণিত। পদত্যাগ করার কিছুদিন পরে তেনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিল যে আমার মা এখনও পদত্যাগ করে নাই। তাহলে এখন কি? সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ভাষণে তেনারা বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে চলে গেছে। তাহলে তেনারা কি মিথ্যা কথা বলবে? মূলত শেখ হাসিনা রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিতে পারে নাই, যে কারণেই তিনি দাবি জানাচ্ছিল যে আমি এখনও পদত্যাগ করি নাই। তো পদত্যাগপত্রতে তো সাইন করেছিল। যে ছবিটি প্রকাশ পেয়েছিল সেখানেও শেখ হাসিনা বলেছিল যে এটা মোটা একটা বই, ওটা পদত্যাগপত্র না, সেই ফোন আলাপে। চলুন সেখানে কী লেখা ছিল আমরা একটু দেখি। আজকের এই পদত্যাগপত্র ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু লিখবেন। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 300 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্যই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন যে এই ঘটনাগুলো আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন যে গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ রয়েছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনা শেষ পর্যায়ে লেখেন যে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। প্রসঙ্গ, গত 5 আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে বোন শেখ রেহেনাকে নিয়ে কিন্তু ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। ভারতে পালিয়ে যাবার পর খোদ শেখ হাসিনাও এক বার্তায় দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও কিন্তু একাধিকবার দাবি করেছেন যে আমার মা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি। তাছাড়া ভারতীয় গণমাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের একইভাবে দাবি করেছেন। তেনারা বলছেন যে শেখ হাসিনা এখনও পদত্যাগ করেনি, যেহেতু রাষ্ট্রপতির সাথে তিনারা দেখা করতে পারেননি, পদত্যাগপত্র রাষ্ট্রপতির হাতে জমা দিতে পারেননি, সে কারণে কিন্তু এই দাবিটি করেছিল। কিন্তু রাষ্ট্রপতি আজ এই পদত্যাগপত্রটি উন্মোচন করেছে এবং কি লেখা ছিল, শেখ হাসিনা কী লিখেছিল পদত্যাগপত্রে, সেটা কিন্তু আমরা এখন জানতে পারলাম। চলুন এখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রায় 200টি মামলা হয়েছে, 177টির উপরে কি মামলা আমরা একটু দেখব বিস্তারিত। একটু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিবেন, যারা বলছে যে পদত্যাগ করেনি শেখ হাসিনা এখনও, তাদের চালাচালন দেখতে পারে। ছাত্র জনতার আন্দোলনের সময় এক সাংবাদিক সহ কয়েকজনকে গুলি করে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলাগুলো করা হয়েছে। ইতিমধ্যে তিনার বিরুদ্ধে মামলার বন্যা বয়ে গেছে। এতে তার বিরুদ্ধে মামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে 177টা এবং 150টার উপরে শুধু হত্যা মামলা। তো তিনি একজন মানবাধিকার লঙ্ঘনকারী। তো তিনি কিভাবে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে? আর জাতিসংঘকে তিনি কি জানাবে? জাতিসংঘকে জানাতে গেলে তেনাকে উল্টা আমার যেটা মনে হয় যে এখনও পর্যন্ত শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থান করছে, জাতিসংঘ ভারতকে যদি চাপ দেয় তাহলে কিন্তু ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে দিতে বাধ্য হবে। তো পুরো ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য কমেন্টসে লিখবেন। আসলে বিশেষ করে পদত্যাগ নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন, শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু লিখবেন। আল্লাহ হাফেজ।